শীতকালে যে কোনো সবজি আপনি বড়ি দিয়ে রান্না করেন না কেন অনেকটা মজা লাগে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো এখানে আমি সামান্য তেলে মাশকালার বড়ি কিছুটা ভেজে নিচ্ছিলাম, একটু লালচে করে ভাজবো, বেশি কড়া করব না। আর এখানে অবশিষ্ট তেলে আমি এখানে মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। হালকা ভেজে এর মধ্যে কুচানো চিংড়িটা যেটা ওইটা কিছুটা দিয়ে দিব, দিয়ে পেঁয়াজের সাথে লালচে করে ভেজে নেব। আর আগে থেকে আমি কিছুটা মশলা রেডি করে রেখেছি, রসুন, জিরা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া হালকা দিয়েছি। সবজিতে মরিচ গুঁড়া কম দিলেও হবে। আর ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এটা হালকা কষিয়ে মশলার ভিতরে এখন আমি লাউয়ের সবজিটা দিয়ে দেব, বড়িটাও একসাথেই দিয়ে দেব, এটার সাথে সিদ্ধ হয়ে যাবে। আর লাউয়ে কিন্তু অনেকটা পানি বের হয়, এই জন্য প্রথমে আমি কোনো পানি অ্যাড করি নাই। একটু নাড়াচাড়া করলে যে পানিটা বের হবে ওটাতে কষানো হয়ে যাবে। এখন একটু হালকা পানি দিয়েছি, দিয়ে এখন কষাবো। আর শীতকালে কিন্তু যে কোনো সবজি আপনার খেতে অনেক ভালো লাগে, এর মধ্যে যদি বড়ি দেওয়া যায় তো অনেক ভালো লাগে। আর রান্নাটা আপনার কাছে একটা আর্ট, আপনি যদি মনের মাধুরী মিশিয়ে যে কোনো সবজি রান্না করেন না কেন অনেক মজা হয় খেতে। আর বাসায় ছোট বাচ্চা থাকলে ওরা কিন্তু সবজি একদমই খেতে চায় না। এই সবজিটাই যদি আপনি ইউনিকভাবে কোনো রান্না করেন তাহলে অবশ্যই খাবে। আজকে আমি রান্না করেছি, চেষ্টা করেছি একটু ভালো করে রান্না করার জন্য। আর এখন ঝোলের জন্যে অল্প একটু পানি দিয়েছি, কারণ কষাতে কষাতে লাউটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটা, এই জন্য সামান্য পানি দিয়ে এটা নামিয়ে নেব। রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না। আর মোটামুটি আলু লাউ সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি এখন একটু ভাজা জিরার গুঁড়া উপরে ছিটিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে একটু ধনিয়া পাতাও দিতে পারেন, কিন্তু লাউয়ের তরকারিতে আমি ধনিয়া পাতাটা ইউজ করি না। তো এখানে আমার রান্না শেষ হয়েছে। আর আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।